ম্যাজিক রিং এর মধ্যে এখন দেখাবো হচ্ছে হাফ ডাবল ক্রোশে। ওকে, হাফ ডাবল ক্রোশের জন্য কি করব, যখন ম্যাজিক রিং তৈরি করে নিব তারপর ফার্স্ট একটা চেন নিব, এই যে ফার্স্ট একটা চেন নিব, দেন হুকের মধ্যে আরেকবার সুতাটাকে পেঁচিয়ে নিব। হুকের সুতাটা পেঁচানোর পরে এই রিংয়ের ভেতর থেকে হুক নিয়ে ওই পাশ থেকে সুতাটাকে বের করে আনবো। এবার হুকে কয়টা লুপ থাকলো, 3টা। ডাবল ক্রোশে করার সময় কিন্তু এরকম 3টা লুপ থাকে, বাট এটা আমরা যেহেতু হাফ ডাবল ক্রোশে করব, তো সেক্ষেত্রে কি করব, এই পাশ থেকে এই যে হাতের এই সুতাটাকে হুকের মাধ্যমে একবারেই 3টা লুপের মধ্যে থেকে নিয়ে আসব। এই হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশে। হুকে একবার সুতা পেঁচাবো, রিংয়ের ওই পাশ থেকে সুতা টেনে আনবো, দেন হুকে 3টা লুপ থাকা অবস্থায় এই সুতাটাকে 3টা লুপের মধ্যে থেকে টেনে বের করে আনবো। হয়ে গেল হাফ ডাবল ক্রোশে। এই যে খেয়াল করেন হাফ ডাবল ক্রোশে খুবই সহজ, যারা একেবারেই নতুন তাদের জন্য এই হচ্ছে হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে কিভাবে করতে হয়, জাস্ট হুকে একবার সুতা পেঁচাবো, রিংয়ের মধ্যে থেকে হুক ওই পাশে নিয়ে গিয়ে সুতা টেনে আনবো এবং হুকের মধ্যে থাকা 3টা লুপের মধ্যে থেকে একবারেই এই সুতাটাকে টেনে বের করে আনবো। 1 2 3, কয়টা করলাম আমি, 1 2 3 4 5 6 7, সরি আমার 7টা লাগবে না, আমার 6টাতে হয়ে যাবে। ওকে, এই যে এই পর্যায়ে আমি জাস্ট এটাকে টেনে টেনে নিব এবং 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর ঘর, এই ঘরটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। কেউ যদি হাফ ডাবল ক্রোশে দিয়ে কোনো রাউন্ড ম্যাট করতে চায় সেক্ষেত্রে যেভাবে 6টা হাফ ডাবল ক্রোশে নিয়ে রাউন্ড শেপের ম্যাট তৈরি করা যাবে। ঠিক আছে, পর্যায়ক্রমে সার্কেলগুলো যেভাবে বড় করতে হয়, প্রতি সেকেন্ড রাউন্ডে হচ্ছে ডাবল করে দুইটা করে, তারপরে হচ্ছে প্রতি এক ঘর পরপর এরকম করে। সার্কেল যদি কিভাবে করতে হয় না জানা থাকে, আমার বেসিক ভিডিও টিউটোরিয়ালগুলোর মধ্যে একটা দেওয়া আছে যে ডাবল ক্রোশে কিভাবে সার্কেল করতে হয়, ওই একইভাবে সিঙ্গেল, হাফ ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে সবগুলোর সার্কেল করা যায়। ঠিক আছে, আমি এখন দেখাবো হচ্ছে ট্রিপল ক্রোশে কিভাবে করতে হয়।